তোর বলে কি যেখানে পাবা ওখানে সাইজ করবা। তাহলে বুঝে কি জানের ভয়, কির ভয় জানে। এরপরে ভণ্ড মন্ড কইয়া তো তসনস, আরো কত আছে তাও তো বলবে। কি কথা ঠিক না বেটি? ও সুবিধা খালি আপনারা বলেন, আমরা কি বুঝি? এই উল্টে পথে নৌকা ধরা, উল্টা জোয়ারে বাদাম টানাইয়া চলা বড় কঠিন না? হ্যাঁ, এই আল্লাহর বান্দারা শুনে, এই অবস্থায় চলতে যাই আমি আপনাদের সামনে যে কথা বলতেছি, আমার ছোট ভাই মুফতি ফজল করিম, আমার মেজ ভাই মুসাদ্দিক বিলাল মাদানী, সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের, জিয়াউল করিম, 5 ভাই আমাদেরকে 2004 সালে চেয়ারম্যান হওয়ার পরে বছর মনে পড়ে বিএনপি তখন ক্ষমতায় আমাদেরকে কেস দিয়েছে। সেই কেসে গ্রাউন্ড শুনবেন না, আমরা নাকি বিএনপির এক নেতার পকেট থেকে 5,000 টাকা ছিনতাই করে চুরি করে নিয়েছি। 5,000 টাকা বিএনপির এক নেতার পকেট থেকে কি করছি? চুরি করে ছিনতাই করে নিয়েছি। যেখানে ঘটনা দেখাইছে তখন আমি ছিলাম বাড়িতে, আমার চোখে অসুখ, ঠিক মতো তাকাইতেও পারি না। কেস দিল 5,000 টাকা বিএনপির এক নেতার পকেট থেকে ছিনতাই করছে। এই কেস দিয়েছে বরিশাল কোর্ট। সেই বরিশাল কোর্টে ম্যাজিস্ট্রেট এই গ্রাউন্ডের উপরে আমাদেরকে 5 বছর সাজা দিয়ে দিচ্ছে। কয় বছর? 5 বছর সাজা। এখন আমরা তো বুঝি টুঝি নাই, যখন হাজিরাতে গেলাম হাইকোর্ট থেকে জামিন মানে বলিয়ে দিচ্ছে যে আজকের উপরে ধরিয়ে জেলে গেলাম। জেলে আমি গেলাম, ফয়েজ মিয়া গেল, আমার মুফতি ফজল করিম, আবুল খায়ের গেল। যাওয়ার পরে ওই মোটা রুটি আর পাতলা ডাই ওই জেলের আমি খেয়ে আসছি। কথা বলছেন? আচ্ছা বলেন তো, ক্ষমতা কাকে বলে? ক্ষমতার অপব্যবহার কাকে বলে? এখন আমরা দিক বিদিক না পাই হাইকোর্ট করলাম। হাইকোর্টের বিচারে আমাদেরকে মোটামুটি খালাস সাজানি কি দিল, নদী ই করে দিল। ওরা সঙ্গে সঙ্গে ক্ষমতায় ওই হাইকোর্টের রায় ভাঙ্গিয়া তারা সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চে একজন বিচারপতি থাকে। সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চে একজন বিচারক, সে আমাদের ওই আবার 5 বছর সাজা বহাল রাখছে। সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ। এখন আমাদের কোর্ট কোনটা? সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, আর তো কোর্ট নাই। এখন দেখেন কায়দাটা কি, যে বিচারক আমাদের 5 বছর সাজা বহাল রাখছে, ওই বিচারক কয়েকদিনের ব্যবধানতায় সে আবার প্রধান বিচারপতি হয়ে গেছে। এখন আমরা যদি আপিল করি তাহলে কর্তব্য তার কাছে, সে তো রায় একটা দিয়েই আসছে। কিন্তু আল্লাহর কুদরত, ফুল বেঞ্চে তো 5 জন বিচারক বসে, তা ওখানে আলোচনা পর্যালোচনার পরে আলহামদুলিল্লাহ আমরা খালাস পাইছি। এখন বলেন, আমার মতো একটা ছেলে, মুফতি ফজল করিমের মতো একটা ছেলে, সৈয়দ ইসহাক আবুল খায়ের মতো একটা ছেলে, মুসাদ্দিক বিলাল মাদানীর মতো একটা ছেলে, যদি আমাদের 5 বছর আমাদের জেলে কাটতে হয়, আমাদের জীবনটা থাকে কি? বলেন বলেন বলেন। আমাদের সঙ্গে যদি এই আচরণ করে, তাহলে অন্যান্য মানুষের সঙ্গে কি আচরণ করছে? এখন আমার বাজানদেরকে বলবো, এই যে মিথ্যা কেস, এই যে চাঁদাবাজি, এই যে খুন, টাকা বিদেশে পাচার করা আমাদের দেশের, এবং এক কথায় দিনের রাত্র রাত্র দিন আরো আরো যাহা কিছু আছে সব, এবার অন্য দেশের তাবেদারি, দালালি, গোলামের জিনজি, অসব ব্যাখ্যা দিয়ে এখন বলবো না, বুঝছেন মনে হয়। বুঝলেন তো? এখন বোঝা লাগবে, অত বোকা থাকলে হবে না, বুঝতে হবে। যদি দেশকে ভালোবাসে থাকেন, ফুটবল ওয়াতার মিনাল ঈমান, ঈমানের একটা অংশ এই দেশের মহব্বত, জন্মভূমির মায়া, কথা ঠিক কিনা? যেই কথা বলতে চাইছিলাম, যারা এই কাজগুলা করে তারা ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সিঁড়ি হিসেবে আমাদেরকে পাড়াইয়া ব্যবহার করিয়া ওরা ক্ষমতার চেয়ারে মস্তদে বসবে, এটা ইসলামী আন্দোলন বাংলাদেশ এই কাজটা করতে পারে? আসতে বলে,
وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। আমার মালিক বলেন তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, খারাপ কাজের বিরোধিতায় থাকো। এই চোর এবং যারা চাঁদাবাজ, জুলুমবাজ, মিথ্যাবাজ, টাকা পাচারকারী, মিথ্যা কেস বাণিজ্য, লক্ষ লক্ষ মানুষের এই সংসারকে ধ্বংসকারী, এই কাজগুলো ভালো না খারাপ? এই খারাপ কাজের সহযোগী ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা হব। এই জন্যই এই কাটাযুক্ত পথ বাইছা ওই এমপি মন্ত্রী টাকার বস্তা সম্মানের পথে হাঁটি না। আল্লাহর কোন ফজল করে রহমাতুল্লাহি আলাইহি, তিনি চরমনার জমিনে ঘুমায় আছেন। আল্লাহর কুতুব এই হকের আওয়াজ তুলতে যাইয়া বগুড়া শেরপুর থানা আল্লাহর কুতুবের গাড়ির উপর আক্রমণ কইরা গাড়ি পর্যন্ত ভাঙ্গা কাজ ভাঙ্গা ফেলছিল। এমনকি আল্লাহর কুতুবের বিরুদ্ধে প্রায় 18টার মতো কেস এই বাংলার জমিনে তাকে দিছিল। ঠিক না বেঠিক? এ পটুয়াখালীবাসী আমার বাজানরা, এ পর্দার আলোরে মা বোনেরা, কি হবে জানি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবে বাজান সবসময় কথা মনে রাখো, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনে ফেলাইলো, একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, পানি ঢোক গেলে উঠে আবার আগুনে প্রসাব করে। ওই ব্যাঙের পানি পরিমাণ অল্প, পানি কাছেও যায় না। এতটুক পানি দ্বারা এত বিশাল প্রকৃত আগুন নেবেও না। আবার যখন পানি আবার পানিতে লাফ দেয়, আবার ওই আগুনে প্রসাব করে। জিজ্ঞাসা করে ব্যাঙ, তোমার পানি তো আগুনের কাছেও যায় না, এতটুক পানি দ্বারা আগুন নেবেও না, এরকম বারবার তুমি কেন করো? ব্যাঙ বলে আমার পানি আগুনের কাছেও যায় না, এতটুকু পানি দ্বারা আগুন নেবেও না। তবে এরকম আমি করি এর জন্য আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখো আমি ব্যাঙ তাদের পক্ষে আছি। একজন হাদিসের ভিতরে আসছে লা তাকতুলু দিব্বা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা ব্যাঙকে মাইরো না। ব্যাঙ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুন নিভাইতে সহযোগিতা করছিল। এই নিভাইতে পারে নাই, পানি কাছেও যায় নাই, কাছেও যায় না, নেবেও নাই। এই ব্যাঙ মাইরো না, কাকলাস বারবার আগুনে ফু দেয়, কাছেও যায় না, জ্বলেও না। এরকম কেন করো? কলে নমরুদ এবং তার দলেরা দেখো আমি তাদের পক্ষে, এক বাড়িতে মারলে 100 নাকি আমল নামা জমা হয়। এ কবরের যাত্রীরা নেকের পাল্লা ভারী নিয়ে মাওলার দরবারে হাজিরা দেওয়া লাগবে। তবে বাজান সবসময় মনে রাখো, খেলাফে কিয়াস কিন্তু একটা নিয়ম আছে। কি কিয়াস? কোন নিয়ম টিয়ম মানে টানে না, ও নিয়ম ছাড়া। কথা ঠিক না? এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আজকে দুনিয়ায় থাকা অবস্থায় যদি আজকে আমরা আল্লাহর দলভুক্ত হইতে পারি, কিয়ামতের ময়দানে যখন মালিকের দরবারে হাজিরা দেব, মালিক যখন জিজ্ঞাসা করবে রেজাউল করিম, এই আব্দুল করিম, হে রহিমা খাতুন কি নিয়ে আমার কাছে আসছো? যদি বলতে পারি মালিক কি আনছি জানি না, কি বলবো তাও বুঝি না, তবে মালিক একটা কাজ করে আসছি, তবে একটা কাজ নিয়ে আসছি, সেটা হলো আমি তোমার পক্ষের লোক, আমি তোমার দলের লোক, আমি তোমার পক্ষের লোক। এই কবরের যাত্রীরা একটা কুকুর পাললো, তার প্রতি একটা মায়া আসে না? আসে না? এই পক্ষের লোক, তার প্রতি একটা মায়া আন্তরিকতা আসে কি আসে না? যদি বলা যায় মালিক আমি তোমার পক্ষের লোক, আমাদের অপরাধের সমস্যার কোনো শেষ নাই, কিন্তু আমার মালিক তো রহমানুর রহিম,
দয়ার সাগর। যখন মালিক দেখবে পক্ষের লোককে কেউ কোনোদিন বিপদে ফেলায় না, মালিক ডাক দেবে আয়, আয়, আয়। আমার পক্ষের লোককে আমি বিপদে ফেলাবো না, আয় তোকে ধোয়াইয়া পোষাইয়া তোকে আমার কুদরতি কোলের ভিতরে জায়গা না দিয়া পারবো। এ কবরের যাত্রী আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে এরকম ভাবে, মালিক আমি তোমার পক্ষের লোক, এরকম বলার জন্য কে কে নিয়ত করতে পারে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মালিক দয়া মায়া করে আপনি আমাদেরকে কবুল করে নেন। আল্লাহর বান্দারা, পর্দা আলাই মা বোনেরা, আল্লাহর কুতুব আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, দাদা জানের কথা উদ্ধৃতি দিয়া, তোমরা হইল আমার পাল্লা ঘুঘু, পাল্লা ঘুঘু দিয়া বন্য ঘুঘু ধরা লাগবে। বাজান কি হবে তা জানি না, তবে আল্লাহর কুতুবদের দোয়া, এই তরিকার মুরব্বীদের দোয়া, আল্লাহর ফজল ও করমে আজকে বাংলাদেশের মধ্যে যদি আলহামদুলিল্লাহ নিষ্কুলুস কালি কোনো বদনামের ছাপ নাই, দাবি করলে আল্লাহর ফজল ও করমে দাবি করার মতো পরিবেশ আল্লাহ আমাদেরকে তৈরি করছে। কথা ঠিকই না? আজকে যখনই আপনি ইসলামের পক্ষে, দেশের কল্যাণের পক্ষে, আপনি যখন মানবতার কল্যাণের পক্ষে, যখন আল্লাহর বান্দাদের কাছে, মা বোনদের কাছে দাওয়াত নিয়ে যাবেন, আল্লাহর ফজল ও করমে দেখা যায় এমন এক পরিবেশ আল্লাহ তৈরি করে দেয়, আস্তের উপর ওই আল্লাহর বান্দাবাদীর দিলটা নরম হইয়া যায়। বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমাদের